আজ থেকে হাজার হাজার বছর আগে যখন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে মানুষের বসতি এখনও গড়ে উঠছে, তখন থেকেই শুরু হয় বাঙালির মাংস ভোজনের ইতিহাস। প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র, পুরাতাত্ত্বিক খনন আর প্রাচীন স্মৃতি সবই জানায় সেই সময়ের বাঙালিরা ছিল মূলত শিকারী সংগ্রাহক। তাদের প্রধান খাদ্য ছিল হরিণ, বুনো শূকর, মহিষ, খরগোশ, পাখি আর নদী খালবিলের মাছ। সময় এগোলো, গৌড়বঙ্গ সমতটের সভ্যতা বাড়ল, লৌকিক রীতি ও ধর্মীয় বিধিনিষেধ তখনও গড়ে ওঠেনি। তাই প্রাচীন বাঙালিরা খেত গরুর মাংস, মহিষ, ছাগল, তিতির, কোয়েল, হাঁস, মুরগি আর সবচেয়ে প্রিয় বুনো শূকর বা বারাহ। বৌদ্ধ যুগে মাংস ছিল খুব প্রচলিত। গঙ্গার সমতলে ভিক্ষুদের জন্য ভিক্ষাদানের পাত্রে পর্যন্ত মাংস দেওয়া হতো, যতক্ষণ তা খাস তলা না হয়। গুপ্ত ও পাল যুগে রাজারা আনুষ্ঠানিকভাবে নানা মাংস খেতেন। রাজকোষে পাওয়া তালিকায় আছে বানরের মাংস, মৃগ, খরগোশ, এমনকি বুনো মুরগিও। কৃষিকাজ বাড়লে গরু মহিষ পূজিত হতে শুরু করে। ব্যবহারিক প্রয়োজনে এরা হয়ে ওঠে নিষিদ্ধ। তখন বাঙালির সাধারণ মাংস ছিল ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, দেশি পাখি। গ্রাম বাংলার উৎসবে ছিল বিশেষ খাবার: পায়রা ভুনা, হাঁসের ঝোল, ছাগলের মাংস আর নোনতা শূকর মাংস। তবে একটা জিনিস কখনোই বদলায়নি: মাছ। হাজার বছর আগেও যেমন ছিল বাঙালির প্রধান প্রোটিন, আজও তেমনই। সময়ের সঙ্গে ধর্মীয় নিয়ম, আচার ও সমাজ ব্যবস্থা অনেক পরিবর্তন এনেছে, কিন্তু সত্যি কথা হলো বাঙালির খাদ্য সংস্কৃতির মূল শিকড় ছিল বৈচিত্র্যময়, সাহসী এবং প্রকৃতি নির্ভর। এভাবেই গড়ে উঠেছিল হাজার বছরের বাঙালির মাংস ভোজনের ইতিহাস।